এসএসসির প্রাক্তন চেয়ারপারসন যিনি ছিলেন চিত্তরঞ্জন মণ্ডল, উনি বলছেন যে চাপ সৃষ্টি করা হয়েছিল চাকরি দেওয়ার জন্য 2011-র পর 6 মাস উনি ছিলেন সেই পদে। হ্যাঁ, এ তো এর আগেও সমাজ মাধ্যমে মাননীয় প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল মহাশয়ের বক্তব্য শুনেছি। ব্যক্তিগত আলাপচারিতা আমার সাথে আছে যে তাকে জোর জবরদস্তি, এই যে চোর একটা মিনিস্টার জেলে আছেন এখনও, কিছুদিন পর হয়তো বেরোবেন, পার্থ চ্যাটার্জি, ওই বান্ধবীর খাটের তলায় যে প্রচুর টাকা পাওয়া গেছিল না, চাকরি বিক্রির টাকা, তো তিনি চাপ দিয়েছিলেন চাকরি বিক্রি করতে হবে, সাদা খাতায় চাকরি দিতে হবে, আমি 15 লাখ নিয়েছি, ওকে চাকরি দিতে হবে, ও পরীক্ষায় বসুক চাই না বসুক। মাননীয় প্রাক্তন যিনি চেয়ারম্যান এসএসসির, তিনি রাজি হননি। যে রাজি হননি তার খেসারতও তাকে দিতে হয়েছে। তাকে ডেকে আমরা সমাজ মাধ্যমে শুনেছি একবার চূড়ান্ত অপমান করেছে, যে তুমি ছেড়ে দাও, হুঙ্কার দিয়েছে। কারণ এই সব সিস্টেমে ভালো মানুষ, মানে যারা একটু সমাজকে নিয়ে ভাবে, যারা সৎ, যে না শিক্ষকতার মতো একটা চাকরি এটা আমি চুরি হতে দেব না, তাদেরকে এরা থাকতে দেবে না। তা মাননীয় চিত্তরঞ্জন মণ্ডল মহাশয়ের হাল ওটা হয়েছিল, আমরা জানি, এটা প্রত্যাশিত, এই চোরেদের কাছ থেকে এটাই প্রত্যাশিত। এবং আপনারা 23 তারিখ যে আন্দোলনের ডাক দিচ্ছেন, তাতে সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান জানাচ্ছেন। দেখুন, আমরা ভিডিও প্রকাশ করেছি, আমরা চিঠি দিয়েছি রাজ্যের প্রধান বিরোধী দল মাননীয় শ্রমিক ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির পক্ষে, এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়, জাতীয় কংগ্রেস শুভঙ্কর সরকার, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মোহাম্মদ সেলিম থেকে শুরু করে মাননীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়, এবং সমাজের যত কৃতি অংশ, প্রতিবাদী মানুষ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত মহোদয়া, মাননীয় জহর সরকার, নজরুল ইসলাম, কাজী মাসুম আক্তার, বিশ্বনাথ চক্রবর্তী মহোদয়, শুভময় মৈত্র থেকে শুরু করে আমরা সমস্ত অংশকে, মিরাতুন্নাহার, মাননীয় মিরাতুন্নাহার থেকে শুরু করে আমরা যেখানে যেখানে পেরেছি আমরা চিঠি দিয়েছি। শুধু তাই নয়, আমরা তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুরের সাংসদ মাননীয় পার্থ ভৌমিককেও চিঠি দিয়েছি। আমরা তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি জানেন তার একটা বর্ণময় চরিত্র ছিল একসময়, এখন এই চোরেদের সঙ্গে মিশে তিনি তলিয়ে গেছেন, তাকেও আমরা চিঠি দিয়েছি। আমরা সর্বত্র নজরুল ইসলাম থেকে শুরু করে আমরা প্রতিবাদীকামী মানুষ, মুক্তিকামী মানুষ, যত শাখা সংগঠন আছে, মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে ইন্দ্রজিৎ ঘোষ থেকে শুরু করে ইন্দ্রনীল খা থেকে শুরু করে সর্বত্র আমরা চিঠি দিয়েছি যে আপনারা আসুন, আপনাদের দলের কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী, প্রতিবাদীকামী মানুষ, দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াই, আপনারই বাংলার সন্তান সুমন বিশ্বাসরা, যোগ্য শিক্ষকরা, যাদের যোগ্য চাকরি খেয়ে নিয়েছে এই চোর সরকার, যারা SLST 1 কোথায় গেল? SLST 1 গায়েব করে SLST 2। সুতরাং আমি যেহেতু যোগ্য, আমি যেহেতু অযোগ্য তালিকা আমার নাম নেই, এই অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা দিতে হবে, শিক্ষাকর্মীদের অযোগ্যদের তালিকা দিতে হবে, এবং যোগ্য শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তালিকা অবিলম্বে SSCর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। আপ টু ডেট ভ্যাকান্সি, যেহেতু 9 বছর ধরে নিয়োগ নেই, এই ভ্যাকান্সি দিতে হবে। এই দাবিতে আমরা যাব। আপনাদের আমরা বলি, বিনয়ের সাথে বলি, প্রশাসন, বিধাননগর, মাননীয় CP, DCP, ACP, আমরা এবং মাননীয় IC ইস্ট এবং নর্থ, আমরা এতদিন লড়াই লড়েছি, কোথাও কোনো অশান্তি হয়নি। তার মানে কি? আমরা অশান্তিটা চাইনি। আপনারা অনেক প্রভোকেশন করার চেষ্টা করেছেন, মেট্রোয় ধরার চেষ্টা করেছেন, আমরা অশান্তি চাইনি, তাই অশান্তি হয়নি। আমরা অশান্তি করতে পারি না তা নয়। সুতরাং আমরা বলতে চাই, পারিপার্শ্বিক পরিস্থিতি, যে চোরেদের, দুর্নীতিগ্রস্তদের কি ভয়াবহ হাল হয়েছিল দেখেননি? এই চোর সরকারের যেন সেই হাল না হয়। আমরা সংযত আছি, আমাদের বারবার ধৈর্য পরীক্ষা নিলে এই করুণ পরিণতি এই চোরেদেরও হতে পারে। আমরা প্রশাসনকে বলবো, আপনারা মানববন্ধন করে নিশ্চয়ই দাঁড়িয়ে থাকুন। আমাদের যোগ্য তালিকা কেন ওই দুর্নীতির আতুর ঘুঘুর ভাষা কেন দিচ্ছে না, কেন আপ টু ডেট ভ্যাকান্সি দিচ্ছে না, আপনারা বলুন। আপনারা বারবার আমাদের রুখতে আসেন, আপনারা বারবার আমাদের ধরতে আসেন, কেন? সংঘর্ষ বাঁধলে কিন্তু আপনাদের সাথেই বাঁধবে, আমরা চাই না। কারণ আপনাদের ঘরের সন্তানদের জন্য আমরা লড়ছি,
আমরা বুক পিতে দিচ্ছি, আমরা দিনের পর দিন মাসের পর মাস শরীরের রক্তকে জল করে এই লড়াই লড়ছি দুর্নীতির বিরুদ্ধে। সুতরাং এই লড়াইও আপনারাও অংশগ্রহণ করুন। আপনারা পুলিশ মন্ত্রীকে বলুন আপনার ওই ফালতু অর্ডার আমরা মানব না, যোগ্য তালিকা দিয়ে দিন, তাহলে এই শিক্ষকরা বারবার এখানে আসবে না। আপ টু ডেট ভ্যাকেন্সি দিয়ে দিন। মুখ্যমন্ত্রী কেন দিচ্ছেন না? এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী 21শে জুলাই সভামঞ্চে বলছে কারো চাকরি যাবে না, সবার চাকরি চলে গেছে। সভায় দাঁড়িয়ে বলছে 10 লক্ষ চাকরি রেডি, ডবল ডবল চাকরি দেবো, একবারে মিথ্যা। বাংলায় শিল্প নেই, কলকারখানা নেই, একটা চাকরি নেই। বিধানসভায় বলছে 5 লক্ষ শূন্যপদ, একটা নিয়োগ নেই। ডাক্তার নেই, নার্স নেই, আশাকর্মী নেই, সর্বত্র খাখা করছে, টেবিল মোছার লোক নেই। এই দায়কার মুখ্যমন্ত্রী যদি বাংলার পরিবর্তনের মুখ্যমন্ত্রী, 3বারের মুখ্যমন্ত্রী, তিনি যদি না পারেন, বাংলাটাকে চালাতে না পারেন, ছেড়ে দিন না। কেন আঁকড়ে পড়ে আছেন? বাংলার যোগ্য শিক্ষকদের চাকরি খেয়ে আপনি ভাবছেন আপনি ওই চেয়ারে বসে থাকবেন? আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। সুতরাং রাজ্য সরকারের উপর সব নির্ভর করবে। আমরা পুলিশ প্রশাসনকে চিঠি দিয়েছি, তার মানে আমরা শান্তিপূর্ণভাবেই যাব। পুলিশ প্রশাসনকে চিঠি দিয়েছি মানে এসএসসির মাননীয় চেয়ারম্যানকে সরাসরি আমি চিঠি দিয়েছি। যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চের আহ্বায়ক হিসেবে চিঠি দিয়েছি যে আমাদের সাথে আলোচনা বারবার হয়েছে, যোগ্য তালিকা দিন, আপ টু ডেট ভ্যাকেন্সি দিন। নদিয়ার বেতাই, জঙ্গিপুর এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে চাকরি পরীক্ষায় 14ই সেপ্টেম্বর যে মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষা দিয়েছিল, প্রশ্নপত্র খোলা পাওয়া গিয়েছিল, পরীক্ষা 12টার পরেও পরীক্ষায় গেছে, এই ঘটনা সত্যি না মিথ্যা? বিবৃতি দিন। একজন গ্রেপ্তার হয়েছেন, কি কারণে গ্রেপ্তার হয়েছেন, এই ঘটনা সত্য না মিথ্যা? সত্য হলে এই পরীক্ষা বাতিল করুন। মুখ্যমন্ত্রী নাকি সিসিটিভি ক্যামেরা নিয়ে তাকিয়েছিল, তাহলে কি করে যেখানে আমার বাংলার বোনেদের, আমার দিদিদের হাতের নোয়া খুলে নেওয়া হচ্ছে, সেখানে কি করে মোবাইল ডিভাইস নিয়ে, কাদের অনুমোদনে, কাদের ছত্রছায়ায়, কাদের সাহায্যে মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষার হলে গিয়েছিল? একাধিক রুমে চলেছিল। সুতরাং এই বক্তব্য আমরা এসএসসির চেয়ারম্যানকে বললাম, কথা পেঁচিয়ে লাভ নেই, আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ব। চাকরি পেয়েছিলাম, কি হবে জীবনে জানি না, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমাদের চলবে, পরিষ্কার। আর আমাদের কোনো কম্প্রোমাইজ আমরা করব না। দেখবেন জীবনে মানুষ হচ্ছে স্বার্থপর, লোভ। আপনি যদি সেই লোভকে জয় করে ফেলতে পারেন, তাহলে আপনার তো কিছু চাই না। সুতরাং ভগবান আপনাকে সহযোগিতা করবে। আমরা সেই ভগবান বলতে পশ্চিমবাংলার মানুষ, আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছি। মায়েরা, বোনেরা, ছাত্র যুব, আমার ভাইয়েরা, বোনেরা, আপনারা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই আসুন। 23শে সেপ্টেম্বর এসএসসি অভিযান, করুণাময়ীর মোড়, সকাল 11টা। যোগ্য তালিকা 22 স্টেট, 23 স্টেট, সবাই আসুন। নতুন চাকরি প্রার্থী ভাইয়েরা, আমার বোনেরা, SLST 2-এ যারা বসেছেন, সবাই আসুন। সরকার আপনাদের বিভ্রান্ত করে দিতে চায়, টুকরো টুকরো করে দিতে চায়। আপনাদের এবং 16 সালদের ঝামেলা পাকিয়ে 2026 সালে ভোটের আগে একটা ভোট বৈতরণী, ঘোলা জালে মাছ ধরার চেষ্টা, এই পাতা ফাঁদে পা দেবেন না। আপনারা একসঙ্গে আসুন, আপ টু ডেট ভ্যাকেন্সি বৃদ্ধির দাবিতে আসুন, লড়াইয়ে আসুন। যে কোনো আন্দোলন সফল হয় উপযুক্ত ইস্যুজ এবং উপযুক্ত নেতৃত্ব। যে আন্দোলনের নেতৃত্ব লেজুর ভিত্তি করে, যারা কারো এজেন্ট হয়ে কাজ করে, সেই আন্দোলন কখনোই সফল হয়নি। যে কারণে আমাদের এসএসসি আন্দোলন এতদিনে মুখ থুবড়ে পড়েছে, এতদিন যে চলল, অনেক আগে আমাদের জয় হয়ে যেত। বুঝতে হবে ভাইয়েরা, বোনেরা, আমার সহপাঠীরা, আমার যোগ্য ওয়েটিং, যাদের বুকে পাথর চাপা দিয়ে ওই যে 1806 জন যে তালিকা আংশিক বেরিয়েছে, যাদের চাকরি দেওয়া হয়েছিল, যোগ্য ওয়েটিং, আপনারা নিজেদের অধিকার ছিনিয়ে পাওয়ার জন্য, নিজেদের চাকরি বাঁচানোর জন্য নিজেরা আসুন। নিজের হাঁটুর জোরে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আসুন।